আমরা আগের দিনে যে ক্লাস করেছিলাম তাতে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্য এই নিয়ে অঙ্ক হয়েছিল। আজকে আমরা আরো নতুন কিছু অঙ্ক দেখবো। প্রথম যে অঙ্কটা দেখছি সেটা হচ্ছে এসএসসি 2005 পরীক্ষায় এসেছে, এসএসসি সিজিএল পরীক্ষায় 2005 সালে এসেছিল। অঙ্কটা দেখা যায়, one man and one boy can complete a job in 6 days and 18 days respectively. মানে একজন বালক এবং একজন পুরুষ 6 দিনে এবং একজন বালক 18 দিনে একটা কাজ শেষ করতে পারে একা। আবার একজন বালক, একজন পুরুষ এবং একজন মহিলা 3 দিনে একসঙ্গে কাজ করলে 3 দিনে কাজটা শেষ হয়। তাহলে in how many days can a woman do the job alone? তাহলে কত দিনে একজন মহিলা কাজটা শেষ করতে পারবেন একলা কাজ করলে? চারটে অপশন দেওয়া আছে, 9, 21, 24, 27। কোন দিকটা উত্তর হবে আমাদের বার করতে হবে। আমরা দুটো পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। প্রথম পদ্ধতি দেখি, একজন পুরুষ 6 দিনে একলা কাজটা করছেন, তাহলে 1 man can do 1/6 of the work in 1 day। 6 দিনে কাজ শেষ করছেন, তাহলে একদিনে করবে 1/6 অংশ। তেমনি 1 boy can do 1/18 of the work job in 1 day। তাহলে in 1 day 1 man and 1 boy can do, একজন বালক এবং একজন পুরুষ কত করছে? 1/6 আর 1/8 যোগ করলে দেখা যাচ্ছে 2/9 অংশ করছে। এবার আমরা দেখতে পেয়েছি বলা আছে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক 3 জনে কাজ শেষ করছেন, তাহলে in 1 day 1 man, 1 woman and 1 boy can do 1/3 of the work। গোটা কাজটা 1/3 অংশ করছে একদিনে। তাহলে so 1 in 1 day 1 woman, একজন মহিলা কতটা কাজ করছে? পুরুষ, বালক এবং মহিলা 3 জনে মিলে 1/3 অংশ কাজ করছে। এর মধ্যে পুরুষ আর বালক কাজ করছেন এইটা, বাকি দিলাম। তাহলে বাকি কাজটা একজন মহিলা করছেন। এটা কত হবে? 9 হচ্ছে এলসিএম, 3 - 2 1/9 of the job। তাহলে একজন মহিলা একদিনে কাজটা 9 অংশ করছে। তাহলে 1 woman, প্রশ্ন হচ্ছে একজন মহিলা কত দিনে কাজটা কমপ্লিট করবে একটা কাজ করলে? 1 woman can complete the job in how many days? কি হবে? একদিনে করছে 1/9 অংশ, তাহলে 1 divided by 1/9, 9 দিনে কাজটা করছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এই অঙ্কটাই আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি, যেটা সুবিধে হবে বলে মনে হবে সেটা ধরবে। এটা একটা প্রসেস। আমরা দেখতে পাচ্ছি 1 man can do 1/6 of the job in 1 day and 1 boy can do 1/18 of the job in 1 day. So in 1 day working together, 1 man and 1 boy can complete 1/6 plus 1/18, that is 2/9 of the job. Now when one woman joins with them, they working together can finish 1/3 of the job, 1/3 of the job in 1 day. So in 1 day 1 woman can do how much of the work? Total 1/3 minus 2/9, 2/9 by boy and man, and 1/3 by boy, man and woman. So that is 1/9 of the job. So 1 woman can complete the job in 9 days. It's a pদ্ধতি. Now this sum can be done in another way also. Let's see.
বসলাম একটুখানি জায়গা। অল্টারনেটিভ প্রসিডিউর এটা। এখানে উত্তর হচ্ছে এ, দ্যাট ইজ নদী। আমরা অন্য একটা পদ্ধতি নিয়েছি, দেখা যাক সেটা নিয়ে আমাদের সুবিধা হয় কিনা। We assume the whole world is 18 units. 18, আমি ধরলাম গোটা গাছটা হচ্ছে 18 একক। Why? 6 আর 18 এর এলসিএম হচ্ছে 18। যেহেতু 6 আর 18 এর এলসিএম 18, আমি 18 ইউনিট ধরলাম। সহজে কনভার্ট জন্য তাহলে কি হবে? So one man can do, কি হবে? 18 দিনে একজন একদিনে কতটা করছে, 6 দিনে করছে 18 ইউনিট। তাহলে আমি এখানে কি লিখবো? 1/18 divided by 3। 18 divided by 6, 6 দিনে 18 ইউনিট কাজ করছেন, তাহলে ওয়ান ম্যান ক্যান ডু 18/6। তার মানে that is 3 units। 3 units in one day। একজন পুরুষ কতটা কাজ করছেন? 18/6, 6 দিনে 18 ইউনিট কাজ করছেন, তাহলে 18/6 that is 3 units in one day। and one boy can do, 18 দিনে 18 ইউনিট কাজ করছে, তার মানে কত হবে এটা? that is 1 unit in one day। তাহলে in one day one man and one boy can do কতটা? 3 plus 1। একজন পুরুষ করছে 3 ইউনিট কাজ, একজন বালক করছে 1 ইউনিট কাজ, অর্থাৎ কতটা কাজ হচ্ছে? 4 ইউনিটস। in one day। and in one day one man, one woman and one boy কতটা কাজ করছেন? আমরা জানি যখন একজন উমেন এর সঙ্গে যুক্ত হন তাহলে কাজটা 3 দিনে শেষ হয়, অর্থাৎ 3 জনই পেরে কতটা কাজ করছেন? মোট কাজটা হচ্ছে 18 ইউনিট, আর 3 দিনে কাজ শেষ হয়। so 18/3 of the 18/3 that is 6 units। যখন একজন পুরুষ, মহিলা এবং বালক মিলে কাজ হয় তাহলে একদিনে 6 ইউনিট কাজ হয়। তাহলে একদিনে একজন মহিলা কতটা কাজ করছেন? 3 জনে মিলে করছেন 6 ইউনিট, আর 2 জনে মিলে কাজ হচ্ছে কত? 4 ইউনিট। কত ইউনিট হলো কাজ? পুরুষ মহিলা মিলিয়ে, পুরুষ মহিলা এবং বালক মিলিয়ে 6 ইউনিট কাজ হয় একদিনে, আর পুরুষ এবং বালক মিলিয়ে 2 জনে মিলে 4 ইউনিট, অর্থাৎ একজন মহিলা একদিনে করছেন 2 ইউনিটস, 2 একক কাজ করছেন, 2 ইউনিটস। তাহলে ওয়ান ওম্যান ক্যান কমপ্লিট দ্য জব। কত দিনে কাজ করবেন? মোট কাজটা কত? মোট কাজটা হচ্ছে 18 ইউনিট। মোট কাজটা 18 ইউনিট, আর একদিনে একজন মহিলা করছেন 2 ইউনিট, that is 9 days। One woman can complete the job in 9 days। 9 দিনে। আমরা একই অঙ্ক দুটো পদ্ধতিতে দেখলাম, এটা ভালো বলে সুবিধা বলে মনে হবে। অঙ্কে আসি। এটা সিজিএল এসেছিল 2006 সালে। ফাইভ এ বি
separately can fill in cistern. Pipes A and B can separately fill a cistern in 3 hours and 3 hours 45 minutes respectively. তথাকথিত A নলটা 3 ঘন্টায় আর B নলটা 3 ঘন্টা 45 মিনিটে একটা চৌবাচ্চায় ভর্তি করতে পারে। While pipe C can empty it in 1 hour. Pipe C can empty it in 1 hour. And C নলটা 1 ঘন্টায় ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে। If all the pipes are kept open, if all the pipes are kept open, if all the pipes are kept open, when the tank is half full. After how much time will the tank be empty? After how much time will the tank be empty? এটা এসএসসিতে এসেছিল 2006 সালে। অপশনগুলো একটু বলি। 1 hour 15 minutes এই ফার্স্ট অপশন। অপশন বি হচ্ছে 2 hours 30 minutes, 2 ঘন্টা 30 মিনিট। সি অপশন হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। আর ডি অপশন হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। অঙ্কটা মানে এটা দেখে নিই। একটা চৌবাচ্চাকে এ নল এবং এ নল 3 ঘন্টায় এবং বি নল 3 ঘন্টা 45 মিনিটে ভর্তি করতে পারছে এবং সি নলটা খালি করতে পারছে 1 ঘন্টায়। যদি চৌবাচ্চাটা অর্ধপূর্ণ অবস্থায় 3টে নলই খুলে দেওয়া হয়, তাহলে কতক্ষণ বাদে চৌবাচ্চাটা সম্পূর্ণ জড়শূন্য হয়ে যাবে। আমরা দেখি আমরা কিভাবে করবো। আমরা সবটাকে যদি ঘন্টায় নিয়ে চলে আসি তাহলে জিনিসটা কি হয়। মানে
কি অ্যাজাম্পশন করবো সেই অ্যাজাম্পশনের ব্যাপারটা আগে একটু ভেবে নিতে হবে। পার্টিকুলার অ্যাজাম্পশন করলে অঙ্কটা অনেক সহজে করা সম্ভব হয়। কি করছি এবং কেন করছি? 3 ঘন্টা 45 মিনিট 3 ঘন্টা প্লাস 45 মিনিটকে ঘন্টায় নিয়ে এলে কি হবে? 3 প্লাস এটা 3 চার 15/4 hours। তাহলে আমার যদি এই 3 আর আমি বলেছি দুটো এলসিএম করবো, 3 আর 15 এলসিএম। কেন নিচ্ছি সেটি কথা। 3 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে কি হবে? 3 মানে 3 এ 1 অর্থাৎ 4টা এলসিএম হবে এলসিএম নিউমারেটর করবো এলসিএম আর নিচেরটা এইচসিএম। এখন চাই এইচসিএম, তো এইটা হচ্ছে 15 এটা হচ্ছে 1 এখন চাই 50। আর কি অ্যাজাম্পশন মানে কি অ্যাজাম্প করবো কেন করছি সেটাই আমার দরকার। আমি ধরলাম আমি ধরবো যে ওই কেউ বাচ্চায় 15 লিটার জল। এই অ্যাজাম্পশনটা কেন করলাম সেটা বুঝিয়ে দিলাম। তাহলে 1 ঘন্টায় কি হয়? in 1 hour by E pills কটা ভর্তি করছে? 15টা ভর্তি করছে 3 ঘন্টায়। তাই মানে কত হবে? 15/3 or 5 liters by B কতটা ভর্তি করছে? 5 B pills 15 divided by কত? 15/4। কি হবে? 15 into 4/15 4 liters। 1 ঘন্টায় এই পাইপটা ফিল করছে 5 লিটার, এই পাইপ ফিল করছে 4 লিটার। and C empties খালি করছে কত? 1 ঘন্টায় বলা যাচ্ছে 1 ঘন্টায় বোতলে খালি করবে 15 লিটার। ঠিক আছে, তাহলে 3টে পাইপই যদি একসঙ্গে খোলা থাকে all the pipes are kept open, যদি 3টে পাইপই একসঙ্গে খোলা থাকে তাহলে কি ঘটছে ব্যাপারটা? সি পাইপ দিয়ে 15টা জল বাইরে চলে যাচ্ছে, এই পাইপ 5 লিটার আর বি পাইপ 4 লিটার জল ভর্তি করছে। তাহলে অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে, কতটা খালি হচ্ছে আমাদের এখানে আমরা দেখছি 15 লিটার জল চলে যাচ্ছে আর ঢুকছে কত লিটার? ঢুকছে 5 লিটার এ আর 4 লিটার অর্থাৎ 6 লিটার। 6 লিটার
এমটি। প্রতি ঘন্টায় 6 লিটার জল খালি হয় যদি 1 ঘন্টা খোলা থাকে। তাহলে আমি দেখি ওটায় কি আছে। ট্যাঙ্ক যখন হাফ ফুল আছে তাহলে ট্যাঙ্ক কতটা জল আছে, যখন 3টে বেড খোলা হচ্ছে তখন ট্যাঙ্কে কতটা জল আছে সেটা দেখি। When the pipes are opened, খুলে দেওয়া হলো, ট্যাঙ্কে কতটা জল আছে, ট্যাঙ্ক কন্টেইনস হাফ, কতটা জল আছে, 15 লিটার জল হলে তার অর্ধেক আছে, so many liters, but then so many liters. So 3টে পাইপ খুলে দেওয়া হয়েছে, আমরা দেখতে পেলাম 1 ঘন্টায় 6 লিটার জল খালি হয়। তাহলে টাইম টেকেন to empty this amount of water কত সময় লাগবে, কতটা খালি করতে হবে, 15/2 এত লিটার খালি করতে হবে, 1 ঘন্টা খালি হচ্ছে 6 লিটার, কাজে ভাগ করবো, so many hours, 1 ঘন্টায় খালি হয় 6 লিটার, আর জল খালি করতে হবে 15/2 লিটার, সেটা কত হবে, is equal to 15/2 into 1/6, কাটাকুটি করলে কত আওয়ার হচ্ছে, is equal to 15/12, কাটাকুটি করলে দেখো এটা হবে 5/4, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, 5/4 hours, মানে এটা মিক্সড ফ্র্যাকশন হলো, মিক্সড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশ যেটা বলি আমরা, 1 hour and 1/4 hours, এটাকে মিনিটে নিয়ে আসি, 1 hour প্লাস 1/4 hour কে মিনিটে আনলে কি হবে, 60 দিয়ে গুণ করবো, equal to 1 hour 15 minutes, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। চৌবাচ্চাকে অর্ধপূর্ণ অবস্থায় থাকলে যদি 3টে নলই একসঙ্গে খুলে দিই আমরা, তখন দেখতে পাবো 1 ঘন্টা 15 মিনিট বাদে পুরো চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। এবং একটা এই ডাব্লিউবিসিএস পরীক্ষায় এবারে গত 8ই ডিসেম্বর ডাব্লিউবিসিএস পরীক্ষায় 23 সালে মেন্স পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, সে অঙ্কটা কি বলছি। 2023 সালে মেন্স পরীক্ষা হয়েছে 18ই আগস্ট 2024। নিশ্চিত তুমি জানো যে ডাব্লিউবিসিএস মেন্স 6 পেপারটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড জিআই, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তাদের 200টা অঙ্ক করতে হয় 3 ঘন্টা সময়ের মধ্যে, খুব কুইক হতে হবে এবং কারেক্ট হতে হবে। আমরা যে অঙ্কটা এসেছিল এবার সেই অঙ্কটা একটু দেখি। 2023 সালে ডাব্লিউবিসিএস মেন্স, even I can do a job in 20, 30 and 60 days respectively.
একটা কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে এককভাবে কাজটা করতে হবে। Find number of days he can do the job. Find number of days which he can do the job if he is assisted by Q and R every third day. If he is assisted by Q and R every third day. প্রতি তৃতীয় দিনে যদি কিউ এবং আর পি কে হেল্প করে তাহলে পি কতদিনে কাজ শেষ করতে পারবে। এইটা অপশনগুলো কি কি আছে দেখি। এই চারটে অপশন দেওয়া আছে। So many days. The WSS were a patient computerized. Means we get it. Like this exam was held on 18th August last month, 2024. তাহলে আমরা কিভাবে করবো? এটা তো আমি বলবো যে সহজ পদ্ধতি আমার যেটা মনে হয়েছে, বুঝতে এবং বোঝাতে সুবিধে হয়, করতেও সময় কম লাগে। P20, Q30 আর 60 days এ কমপ্লিট করছি। 60 days কমপ্লিট করছি। তাহলে আমরা দেখি আমরা কি ধরবো টোটাল চার্জটা। Let us see how we can proceed to work on this. কিভাবে আমরা করবো দেখা যাক। আমরা প্রথমেই বলেছি যে ধরবার সময় আমি 20, 30 and 60 LCM, so 60. Let us assume that the entire job is 60 units. এটা ধরলে আমরা করতে সুবিধা হয়, বুঝতে বা বোঝাতেও সুবিধা হয় এবং কোনো ফ্র্যাকশন আসে, ফ্র্যাকশনটা অ্যাভয়েড করাটাই মূল উদ্দেশ্য আমাদের। We assume that the whole job is equal to 60 units. বলে দিলাম কেন 60 units ধরেছি আমরা, which is LCM of 20, 30 and 60. So in one day P কতটা কাজ করছে? P does 60 units in 20 days. That means 60 by 20 or 3 units Q does না we assume that the whole job is going to 60 units. In one day, P does 3 units, Q 2 units, and R 1 unit. Yes. So, in every 3 days, প্রতি 3 দিনে কি ঘটনা ঘটছে? P, Q, and R do how much of the work? P 3 দিনই কাজ করছে, so 3 into 3. Q করছে 1 দিনের কাজ 2 units, আর R করছে 1 দিনের কাজ 1 unit, or 12 units. প্রতি 3 দিনে, in every 3 days,
P, Q and R do 12 units. তাহলে আমার টোটাল কাজ তো 60 ইউনিটস, তাহলে so 12 into 5 or 60 units what is done by them in how many days? কাজটা 5 গুণ হলো, এখানে 5 গুণ টাইম হবে, তাহলে 3 into 5 or 15 days। কোনো দিনে কাজ শেষ হয়, এটি এবছর ডাব্লিউএসএস পরীক্ষায় এসেছিল। ডাব্লিউএসএস পরীক্ষায় আরো কিছু অঙ্ক এসেছিল এই চ্যাপ্টার থেকেই। আমরা দেখি অঙ্কগুলো। A and B can do a work in 8 days, B and C can in 12 days, A, B, C together can finish it in 6 days. In how many days will A and C do it? এটা এবছর ডাব্লিউএস পরীক্ষায় এসেছিল, সেটা দেখি। একই ধরনের অঙ্ক, কিন্তু প্র্যাকটিস তো হবে। অঙ্কটা কি আছে? A and B can do a work in 8 days. A and B can do a job in 8 days. A ও B একসঙ্গে 8 দিনে কাজটা করছে। B and C can in 12 days. ভালো দিনে B আর C করছে, while A, B and C, while A, B and C can finish together. While A, B and C together do it in 6 days. In how many days will A and C do it? In how many days will A and C do it? অপশন দেওয়া আছে। এটা ডাব্লিউএসএস 2023 এসেছিল এই অঙ্ক। কি বলছে? এ এবং বি একটা কাজ 8 দিনে করছে, বি এবং সি একসঙ্গে কাজটা করছে 12 দিনে, এবং এ বি সি তিনজনে মিলে কাজটা 6 দিনে শেষ করছে। তাহলে কতদিনে এ এবং সি কাজটা করতে পারবে? 4টে অপশন দেওয়া আছে, 4 দিন, 6 দিন, 12 দিন, 8 দিন। এখানেও সেই অ্যাসাম্পশনের প্রশ্ন। আমরা 8, 12 এবং 6 এলসিএম কত? 24। তাহলে we assume that the whole job is এখানে 24 units, 24 ইউনিট, 24 ইউনিট ধরলাম। তাহলে in one day, একদিনে কি বলেছে? A and B can do it in 8 days. A and B do 24 ইউনিট কাজ করছে 8 দিনে, তাই তো? তাই মানে or 3 ইউনিটস একদিনে A এবং B করছে 3 ইউনিটস। তারপর আছে
বি আর সি 12 days। বি and সি ডু 24 ইউনিট কাজ করছে, 24 ইউনিট কাজ করছে 12 days, তার মানে on 2 units, and R and ABC do, and ABC do, ABC তিনজনের করছে কত কাজ? 24 ইউনিট কাজ করছে কত দিনে? 6 দিন। তার মানে ABC do in 4 ইউনিট। তাহলে কিন্তু একদিনে এ এবং বি করছে 3 ইউনিট কাজ, বি এবং সি করছে 2 একক কাজ, এবং এ বি সি তিনজনে মিলে করছে 4 একক কাজ। তাহলে এবার আমরা বলছে যদি এ আর সি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে কাজ করে। তাহলে এবার কি বলবো? এ আর সি কাজটা কত দিনে শেষ করবে। দেখা যাক আমরা কি কত দিনে কাজ করছে, এখানে দেখতে পাচ্ছি। এবিসি একদিনে করছে 4 ইউনিট কাজ, আর বিসি করছে কতটা কাজ? 2 ইউনিট। সো ইন 1 ডে একদিনে কি করছে? এবিসি করছে 4 ইউনিট কাজ, বিসি করছে 2 ইউনিট কাজ। তো ইন 1 ডে এ কতটা কাজ করছে? 4 মাইনাস 2, তিনজনে মিলে 4 ইউনিট, আর দুজনে মিলে বিসি অন 2 units, and সি কতটা কাজ করছে? দেখো এ এবং বি 3 ইউনিট কাজ করছে, and সি ডাজ, এবিসি তিনজনে মিলে তো 4 ইউনিট কাজ, তার মধ্যে এ এবং বি করছে 3 ইউনিট কাজ, মাইনাস করে দিয়ে দিলাম 1 ইউনিট। তাহলে একদিনে কি হচ্ছে? একদিনে এ করছে 2 ইউনিট কাজ, সি করছে 1 ইউনিট। So in 1 day, A and C together do 2 plus 1, A করছে 2 ইউনিট, C করছে 1 ইউনিট, or 3 units. So number of days required to finish the job. The number of days required to finish the job by A and C is equal to কত হবে? টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট, তার মধ্যে এ আর সি একদিনে করছে 3 ইউনিট, 8। আমরা এই বিশেষ পরীক্ষাটি এই পেপারে আরেকটা অঙ্ক ছিল, যেটা আমরা দেখি কি করা যায়। অঙ্কটা বিশেষ 2023 পরীক্ষা, যেটা 18ই আগস্ট 2024 হলো, সেটা এই অঙ্কটাও এখন যেটা করতে যাচ্ছি এটাও এই পরীক্ষাতেই এসেছিল। অঙ্ক এটা। 2 pipes A and B
can fill a tank in 15 minutes and 20 minutes respectively. Two pipes, A and B, can fill a tank in 15 minutes and 20 minutes respectively. Both the pipes are open together. দুটো নলই একসঙ্গে খুলে দেওয়া হলো, open together, but after 4 minutes pipe A is turned off. Pipe A is turned on. What is the total time required? What is the total time required to fill the tank? চৌবাচ্চাতে ভর্তি হতে মোট কত সময় লাগবে? 15 মিনিটে A নলটা এবং 20 মিনিটে B নলটা একটা চৌবাচ্চা ভর্তি করছে একক ভাবে। দুটো পাইপে একসঙ্গে দুটো নলই খুলে দেওয়া হলো একসঙ্গে, কিন্তু 4 মিনিট বাদে এই নলটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে মোট কত সময়ে ওই চৌবাচ্চাটা ভর্তি হবে? অপশন দেওয়া আছে 4টে। 10 মিনিট, 10 মিনিট 45 সেকেন্ড, তারপর 12 মিনিট 30 সেকেন্ড, একটা আছে 14 মিনিট, 14 মিনিট 40 সেকেন্ড। Now we follow the sum. We assume that the tank holds 60 liters. Why 60 liters? Because 60 is the LCM of 15 and 20. লসাগু হচ্ছে 60 লিটার। বললাম ট্যাঙ্কে 60 লিটার জল দেয়। Now in 1 minute A can fill 60 by 50, that is 4 liters, and B can fill 60 by 20 or 3 liters of water. And when A পাইপটা 4 লিটার এবং B পাইপটা 3 লিটার জল ভর্তি করছে, তাহলে 4 মিনিটে A কি করছে? এই 4 × 4 16 লিটার ভর্তি করছে, কারণ A মাত্র 4 মিনিটের জন্য কাজ করেছে, বাকি পুরো সময়টাই এই পরের সময়টা শুধু B এবং প্রথম থেকেই A আর B কাজ করেছে, ফলে B টোটাল টাইমটাই কাজ করছে। তো B fills remaining 60 minus 16, that is 44 liters in কত সময়? 1 মিনিটে 3 লিটার ভর্তি করছে, সুতরাং 44 by 3 minutes, that is 14 2 by 3 minutes. Next fraction that is ভগ্নাংশ, as B fills for the whole full period of time, so total time taken is equal to 14 minutes plus 2 by 3 minutes. মিনিট থেকে যখনই আমি সেকেন্ডে নিয়ে আসছি 60 সেকেন্ড দিয়ে গুণ করলাম, তাহলে দেখা যাচ্ছে 14 minutes 40 seconds done. Now let us proceed to the next sum. এটা
সালে ডাব্লিউবিসিএস এসেছিল, তখন মনে রাখতে হবে তখন কোনো অপশন থাকতো না, অঙ্কটা করতে হতো পুরোটাই। অঙ্কটাকে লিখছি, A, B and C can do a job alone in 10, 12 and 15 days respectively. A, B and C can do a job alone in 10, 12 and 15 days respectively. A, B, C যথাক্রমে 10, 12 এবং 15 দিনে একটা কাজ একা করতে পারে। A leaves the job 5 days before finishing. Before A, B and C can do a job alone in 10, 12 and 15 days respectively. A leaves the job 5 days before finishing, while B leaves 3 days before finishing. কাজটা শেষ হওয়ার 5 দিন আগে A চলে যায় আর B চলে যায় 3 দিন আগে। In how many days the work was finished? এখানে we assume that the whole work কত হবে 10, 12 আর 15 এর LCM, তাই তো? এই 12 আর 15 এর LCM কত 60 ইউনিট ধরলাম। তাহলে কি হবে একদিনে A কতটা কাজ করছে, B কতটা কাজ করছে, C কতটা কাজ করছে দেখুন। A does A কতটা কাজ করছে, A does 60 by 10 6 units. And
he does he কতটা করছে 12 units sorry 12 days in 12 days he does 60 units so 60 by 12 that is 5 units and C does কত হবে 60 by if 60 units what C has done it in 15 days so 4 units A একদিনে 4 ইউনিট 6 ইউনিট বি 5 ইউনিট এবং সি 4 ইউনিট কাজ করছে তাহলে তিনজনে একসঙ্গে কাজ করছে তো তাহলে তিনজনে একসঙ্গে কতটা কাজ করে একদিনে এখান থেকে কি দেখতে পাচ্ছি কাজ শেষ হওয়ার শেষ 5 দিন আগে এ চলে যাচ্ছে বি চলে যাচ্ছে 3 দিন আগে তাহলে কাজটা শেষ হওয়ার শেষ 3 দিন কে কাজ করেছে শুধুমাত্র সি তাই তো বি চলে গেছে 3 দিন আগে তাহলে it is obvious that C alone works for the last 3 days তিন দিনে কতটা কাজ করছে সি 12 ইউনিটস শেষ 3 দিনে সি করছে 12 ইউনিটস তৃতীয় দিন শেষ 3 দিনে আগে ঠিক 2 দিন আগে prior to the third day in 2 days just before the third day কে কাজ করছে দেখতে পাচ্ছি এখান থেকে বি লিভস 3 days before so A leaves 5 days before তাহলে শেষ কাজ শেষ হওয়ার আগে তৃতীয় দিনের পর অর্থাৎ শেষ দিন থেকে চতুর্থ এবং পঞ্চম দিনে কাজ করেছে শুধু বি আর সি and C was কতটা কাজ করলো বি করছে একদিনে 5 মিনিট সি করছে একদিনে 4 মিনিট দুদিনে হচ্ছে 80 মিনিটস in the last 5 days শেষ 5 দিনে কতটা কাজ হয়েছে 18 plus 12
units have been done. শেষ কাজ শেষ হওয়ার শেষ 5 দিনে এ ছিল না, বি করেছে, বি আর সি করেছে শেষ 2 দিন, আর সি করেছে তারপর 3 দিন। এই শেষ 5 দিনে কাজ হয়েছে মোট 30 ইউনিটস। So in last 5 days, 30 units of work. So remaining কত টাকা কি আছে, মোট তো 60 ইউনিটস হয়েছে, তাহলে 60 minus 30 units, 30 units have been done by A, B and C together. তাহলে এই যে বাকি প্রথম দিকে 30 ইউনিট কাজ যে হয়েছে সেখানে ABC তিনজনই ছিল, শেষ 3 দিন শুধু সি, এবং তার আগে 2 দিন বি এবং সি ছিল, এবং দেখা যাচ্ছে এ বি সি করেছে। ইন হাউ মেনি ডেজ, 30 মিনিটস আমাদের দেখেছি এ বি সি, একদিনে হচ্ছে 15 মিনিট। সো 2 দিনে কাজ হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে টোটাল টাইম টেকেন। সো total time taken is equal to C করেছে শেষ 3 দিন, BC করেছে তার আগে 2 দিন, এবং এখন দেখতে পাচ্ছি ABC করেছে 2 দিন। টোটাল টাইম 7। দিস ইজ আনসার। এটা WCS 2008 সালে প্রশ্ন এসেছিল, করে রাখতে হবে, সে সময় কোনো অপশন থাকতো না। এই এমসিকিউ টাইপ ওয়েবার শিট যে এমসিকিউ টাইপ হচ্ছে, এই এমসিকিউ টাইপটা কিন্তু চালু হয়েছে 2014 সাল থেকে। তার আগে কোনো অপশন থাকতো না, পুরো অঙ্কটাই করতে হতো, প্রত্যেকটা স্টেপ লিখতে হতো। তো এখানে ওই জন্যই ওরা অঙ্কটা বসে দিল। মোট 7 দিন লাগলো। অঙ্কটা একটুখানি ডিফিকাল্ট বলে মনে হয়েছে আমার, সেই জন্য অঙ্কটা প্র্যাকটিস করার ইচ্ছা ছিল। এবারে একটা অঙ্ক দেখি, সিজিএল টিআর 2 গত বছর পরীক্ষাটা হয়েছে 6 মার্চ 2023-এ। সিজিএল টিআর 2 এই চ্যাপ্টারে একটা ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটা একবার এখন দেখি। A and B can complete a work together in 48 days. A and B can complete a job in 48 days working together. এ এবং বি একসঙ্গে কাজ করলে একটা কাজ 48 দিনে শেষ হয়। A is 4 times as work efficient as B. In how many days can B alone
complete the work. In how many days B alone can complete the work? অপশন আছে এসেছিল SSCGL Tier 2 পরীক্ষাটা হয়েছিল 6 মার্চ 2023 গত বছর 6 মার্চ এই পরীক্ষাটা হয়েছিল সিজিএল Tier 2 তে অঙ্কটা এসেছিল এ এবং বি একটা কাজ একসঙ্গে মিলে 48 দিনে শেষ করতে পারে একসঙ্গে কাজ করবে এ হচ্ছে is 4 times as work efficient as B এ বি এর তুলনায় 4 গুণ কর্মদক্ষ 4 গুণ কর্মদক্ষ তাহলে in how many days B alone can complete the work তাহলে বি একলা কাজ করলে কাজটা কত দিনে শেষ হচ্ছে আমরা দেখি আমরা কি হেল্প করব বলা আছে ই এর তুলনায় 4 গুণ কর্মদক্ষ we are the solution বি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে এ একদিনে কতটা করবে 4 গুণ কর্মদক্ষ 4 ইউনিটস তাহলে কি হবে they work together when they work together they do how much work 4 plus 1 that is 5 minutes in one day কাজটা শেষ হচ্ছে একসঙ্গে কাজ করলে দেখা যাচ্ছে 48 দিন so what is the whole work whole amount of work when they work simultaneously or in work together in one day they complete 5 minutes so the whole work is equal to work done by them in 48 days that means 48 into 5 is equal to 240 units পুরো কাজটা হচ্ছে 240 একক if B alone works it takes the time how many days B does 1 unit per day so B alone can complete the job B does 1 unit per day so it will take 240 by 1 240 days to finish the job this is the answer D একলা কাজ করলে 240 দিন সময় লাগে এটা সিজিএল Tier 2 তে অঙ্কটা এসেছিল
সিজিএল টিয়ার টুতে আরেকটা অঙ্ক ছিল যেটা 7ই সিজিএল টিয়ার টুতে 7-3 একটা অঙ্ক এসেছিল। সে অঙ্কটা আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি প্র্যাকটিস করেছি এবার। কি বলছে একটু দেখি। P, Q, and R can finish a work in 5 days. P, Q, and R can finish a work in 5 days and 15 days respectively. Working alone, একলা কাজ করলে P 5 দিনে, Q 10 দিনে এবং R 15 দিনে একটা কাজ শেষ করবে। এবার কি বলছি আমাদের, বলছে P and Q work on first day. P and Q work on first day. P and R do on second day. P and Q on third day. And so on. And so on. মানে প্রথম দিনে পি আর কি একসঙ্গে কাজ করলো, দ্বিতীয় দিনে পি এবং আর কাজ করলো, আর তৃতীয় দিনে পি আর কিউ কাজ করলো এবং এইভাবে চলবে পি কিউ পি আর পি কিউ পি আর এইভাবে চলবে। So till the work is finished. Till the work is finished. কাজটা শেষ না হওয়া পর্যন্ত এইভাবে চলবে। প্রথম দিন পি কিউ, দ্বিতীয় দিন পি আর, তৃতীয় দিন পি কিউ, চতুর্থ দিন পি আর, এইভাবে চলবে। প্রশ্ন হচ্ছে in how many days will the work be completed? In how many days will the work be completed? চারটি অপশন দেওয়া আছে। চারটি অপশন দেওয়া আছে 7/2, 9/2, 7/2, 5/2 days। কতদিনে কাজটা শেষ হবে? এখানে অ্যাজাম্পশন যেমন সব অঙ্কে করছি সেভাবে অ্যাজাম্পশন করবো। We assume that whole workটি কত হবে 5, 10 আর 15 এলসিএম ধরবো। We assume that the entire work is equal to 30 units. কেন
30 ইউনিটস আমি আগে বলেছি, এখনো বলছি যে 5, 10 আর 15 এর এলসিএম হচ্ছে 30। তাহলে 30 ইউনিটস করলে একদিনে কে কতটা কাজ করছে কোনো ফ্র্যাকশন আসবে না, তাতে আমাদের যোগ বিয়োগের সুবিধা হবে, অঙ্কটা করতে সুবিধা হয়, মানে কম সময় লাগে। এই জন্য। So in one day he does কত হবে, he does 30 minutes in 5 days, so 30 by 5 or 6 units. Q does 30 by 10 or 3 units, and R does 30 by 2 units, একদিনে P 6 একক, Q 3 একক এবং R 2 একক কাজ করছে। First 3 days work done is equal to first day তে 9 ইউনিট, সেকেন্ড ডে তে 8 ইউনিট, থার্ড ডে তে আবার 9 ইউনিট, 26 units. So in the fourth day remaining, remaining 30 units, 26 units হয়ে গেছে, 30 minus 26 all 4 units have been done. By fourth day কাজ করছে কি P এবং R, by done by P and R কত সময়ে, একদিনে করছে 8 ইউনিট কাজ, বাকি আছে 4 ইউনিট, 4 by 8 day. So total time কত লাগবে, প্রথম 3 দিন প্লাস 8 দিন, অপশন ডি হচ্ছে এটা। এই যে অঙ্কটা, এটা এসএসসি সিজিএল টিএল 1 এসেছিল ডিসেম্বর 2022 পরীক্ষা হয়েছে। It takes 4 times as much time as B or 5 times as much time as C to finish a job. একটা কাজ করতে A B এর তুলনায় 4 গুণ সময় নেয় অথবা C এর তুলনায় 5 গুণ সময় নেয়। Working together, they finish the work in 4 days. তো একসাথে কাজ করলে ABC একসাথে কাজ করলে 4 দিনে কাজটা শেষ হয়। তাহলে কত দিনে B একা কাজটা করতে পারবে? চারটে অপশন আছে, 10, 15, 12 এবং 20।
4 গুণ সময় নেয় এবং অথবা সি এর তুলনায় 5 গুণ সময় নেয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, এর থেকে বি 4 গুণ কর্মদক্ষ এবং সি 5 গুণ কর্মদক্ষ, কেন এ সি এর তুলনায় 5 গুণ সময় নেয়, বি এর তুলনায় 4 গুণ সময় নেয়। ধরলাম একদিনে এ 1 ইউনিট কাজ করে, তাহলে বি কত হচ্ছে, বি এ takes 4 times as much time as A, বি এর তুলনায় এ মানে এর তুলনায় বি 4 গুণ কর্মদক্ষ। তাহলে এই যদি 1 ইউনিট কাজ হয় তাহলে ইন ওয়ান ডে বি ডাজ 4 times and সি ডাজ 5 ইউনিটস। ও যদি 1 ইউনিট কাজ করে এবার 5 ইউনিটস। সো ওয়ার্কিং টুগেদার একসঙ্গে কাজ করলে A, B and C do how much work? 1 plus 4 plus 5, that is 10 units in a day. In one day. একদিনে A, B, C একসঙ্গে কাজ করলে 10 ইউনিট কাজ হয়। সো মোট ওয়ার্ক, পুরো কাজটা কত তাহলে 4 দিনে কাজ শেষ হয়, তাহলে 10 into 4 40 ইউনিটস, পুরো কাজটা হচ্ছে 40 ইউনিটস। প্রশ্ন হচ্ছে if B alone does the work then how much time it takes to complete it? কি হবে? So B alone can complete the job in how many days? 40 minutes করতে হবে। প্রতিদিনে সে করছে কত? B 4 minutes, 10 10 দিন সময় নেবে। B একা যদি কাজটা করে তাহলে 10 দিন সময় নেবে। অপশন এ। এটা এসএসসি সিজিএল এর পরীক্ষায় এসেছিল। এসএসসি সিজিএল পরীক্ষায় আরো একটা ভালো প্যাটার্নের অঙ্ক ছিল, সেটা আমরা দেখি। ডিসেম্বর 2022-এ সিজিএল পরীক্ষা হয়েছিল টিয়ার 1, তাতে এই প্রশ্নটা এসেছিল, অঙ্কটা এসেছিল। If one man or 2 women or 4 boys or 5 girls
girls can finish a job in 39 days. Days. Okay. How many the how many days the one man, one woman, one boy, and one girl take to reach the job? অপশন দেওয়া আছে। এসএসসি জিটিআর 1 এ উপরে এসেছিল একজন বালক পুরুষ অথবা দুই মহিলা অথবা চারজন বালক অথবা পাঁচজন বালিকা একটা কাজ 39 দিনে করতে পারে। তাহলে কতদিনে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক ও একজন বালিকা একসঙ্গে মিলে কাজটা শেষ করতে পারে? বলা হয়েছে 39 days দুজন women, so one woman can do the job in 7 days. দুজন যদি 39 দেয় একজন একজন করবে 39 in 2 days. Similarly, অনুরূপভাবে one boy can do the job in চারজন বালক কাছে 39 দিনে শেষ করতে পারবে। তাই একজন বালক কত দিনে শেষ করতে পারবে? 39 into 4 days. And one girl can finish the job in পাঁচজন বালিকা কাজটা 39 দিনে শেষ করতে। তাই একজন বালিকা কাজ করলে কত দেবেন? লোক সংখ্যা 5 ভাগ হয়ে গেছে, সময় লাগবে 5 গুণ 7 days. Latest essay. আমরা ধরছি ওল্ড ওয়ার্কটা করতে হবে 39 into 20 minutes। কেন এটা? এই চারটে 39, 39 into 2, 39 into 4, 39 into 5 এর এলসিএম, এই চারটে এলসিএম কি হয় দেখো 39 into 20। কোনটা করছি না, গুণ করার দরকার নেই, কারণ কাটাকুটি হয়ে যাবে, গুণ করবার দরকার নেই। আমরা ধরুন গোটা কাজটা এইটা। তাহলে কি বলবো?
দিনে একজন ম্যান পর্যন্ত কতটা কাজ করছে, এইটা যদি হোল ওয়ার্ক হয় 39 দিনে এই কাজটা করছে, তাহলে একজন ম্যান ওয়ান ডে ওয়ান ম্যান ক্যান ডু 39 into 20 by 39 or 20 units. একজন পুরুষ করছে 20 units, ওয়ান ওম্যান, আমরা জানি একজন ওম্যান কাজটা করছেন এত দিনে, তো তাহলে একদিন কয়েক কতটা কাজ করবেন, একজন ওম্যান ক্যান ডু মোট কাজ 39 into 20 ডিভাইডেড বাই 39 into 2 দিনে এই কাজটা করছেন, তাহলে কত হবে 10 units. ওয়ান বয় ক্যান ডু কত হবে মোট কাজ 39 into 20 39 into 20, আর একজন বালক কত 39 into 4 39 into 4 দিনে এই কাজটা করছে, তাহলে কত বললো একজন বালক একদিনে 5 units কাজ করছে, and one girl can do কত মোট কাজ 39 into 20, আর একজন বালিকা কাজটা করছে 39 into 5 days, তার 39 into 5 days-এ 39 into 20 কাজ করছে, তার মানে হলো 4 units. ঠিক আছে, কোনটাই করছি so in one day one man, one woman, one boy and one girl together, একজন বালক একজন বালিকা একজন পুরুষ এবং একজন মহিলা একসঙ্গে ক্যান ডু কতটা কাজ করছে, পুরুষ করছেন 20 ইউনিটস, মহিলা করছেন 10 ইউনিটস, বালক করছে 5 ইউনিটস, বালিকা করছে 4 ইউনিটস, 39 units. So they will take কতদিন সময় নেবে to finish the work, তারা একদিনে 39 ইউনিট কাজ করছে, মোট কাজ কত 39 into 20, মোট কাজ 39 into 20 units in one day, 39 units of work is completed. Okay. 20 days to finish the work. শেষ করতে তারা 20 days উইদিন সময়, লাস্টে অপশন ছিল সেই অপশনটা, ভালো, এটাও সিজিএল এনসিসিএল টিয়ার 2 তে এসেছিল, দেখি A takes twice as much time as B. Twice as much time as C. And C to finish the job.
এর তুলনায় দ্বিগুণ সময় নেয় এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়। Working together, they can complete the task in 8 days. কাজটা শেষ করতে অর্ধেক সময় নেয়। এই যে আজকে কাজটা অঙ্ক নাও। Find the number of days taken by A, B and C respectively to complete the task. Find the number of days taken by A, B and C respectively to finish the job. কাজটা করতে A, B আর C একলা কতদিন করে সময় নেবে? এটাও এসএসসি সিরিয়াল টিয়ার 1 এ এসেছিল ডিসেম্বর 2022 এর পরীক্ষায়। অপশনস আর সি 42 for 21 options. কি বলছে এসএসসি সিরিয়াল ডিসেম্বর 2022 এ টিয়ার 1 এ এসেছিল। এই কোনো কাজ করবার জন্য এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয় এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়। তাহলে তারা যদি এবিসি একসঙ্গে কাজ করে তাহলে দেখা যাচ্ছে যে 8 দিনে কাজটা শেষ হচ্ছে। তাহলে এ বি আর সি একলা কাজ করলে কে কতদিন সময় নিতে যথার্থভাবে বলতে হবে সেটা রেসপেক্টিভলি বলতে হবে। চারটি করে অপশন দেওয়া আছে, প্রথমটা এ, তারপর বি, তারপর সি। দেখা যাবে আমরা কিভাবে করবো। একটু অন্য করে মনে হলো অঙ্কটা আমি আজকে শেষ করছি। একটা জিনিস দেখছি এ বি এর দ্বিগুণ সময় নেয়, সি এর 3 গুণ সময় নেয়, সুতরাং কি বলবো? আমরা কি অ্যাজিউম করবো? উদ্দেশ্য হচ্ছে যে ফ্র্যাকশনটা যতটা অ্যাভয়েড করা সম্ভব। We assume that ধরলাম এই 6x দিন সময় নেয় একা কাজটা করবার জন্য। সো বি কি হবে? এ নেয় বি এর দ্বিগুণ সময়, তাহলে 8x ঠিক এ অর্ধেক 6x/2 you finish the job alone and C takes 6x/3 কারণ সি এর 3 গুণ সময় নেয় এ to finish the job alone। একলা কাজ করলে এ 6x দিন সময় দিলে বি নেয় 3x দিন আর সি নেয় 2x দিন। সো
in one day what they do, তারা কতটা কাজ করছে একদিন, একদিনে তারা কে কতটা কাজ করছে দেখা যায়। অ্যাজাম্পশনের মধ্যে ফ্র্যাকশন যতটা অ্যাভয়েড করে চেষ্টা করবো। সো in one day he does 6 days দিনে কতটা কাজ শেষ করছে, একদিনে কতটা করবো 1/6 is x, he does 3x দিনে কাজ শেষ করছে, অথবা তাহলে একদিনে করছে 1/3x, and c does c কতটা কাজ করছে 6x/3 1/2x, 2x দিনে গোটা কাজটা শেষ করছে, তাহলে একদিনে করছে 1/2x of the work। গোটা কাজে মধ্যে 1/x 1/6x হচ্ছে a, 1/3x হচ্ছে b এবং 1/2x হচ্ছে c। one day they together একদিনে কতটা একসঙ্গে কাজ করলে কতটা কাজ হয় 1/6x plus 1/3x plus 1/2x, that is কত হবে LCM হচ্ছে 6x 1 plus 2 plus 3 or 6/6x 6/6x, that is 1/x of the 1। গোটা কাজে 1/x কাজ করছে, তিনজনে মিলে একসঙ্গে কাজ হয় তাহলে তিনজনে কাজ করছে একদিনে 1/x। মাইতে প্রবলেম আমরা জানি 8 দিনে অপর কাজটা শেষ হয় তিনজনে একসঙ্গে কাজ করতে, তাহলে একদিনে তিনজনে কাজ করছে কত 1/8, 8 দিনে যদি গোটা কাজটা শেষ হয় তাহলে একদিনে করছে 1/8, তাহলে আমরা বাইরে প্রবলেম কি লিখতে পারবো, কোশ্চেন হিসাবে লিখতে পারছি এই যে 1/x একদিনে করছে সেটা কত 1/8, কেননা 8 দিনে গোটা কাজ শেষ হয়। সো they in one day they working together can complete 1/8 of the work, which implies x is equal to 8। ঠিক আছে, সো কি কতদিন সময় নেবে কি বুঝছো তো 8x আমরা দেখেছি a কতদিন 6x 6 into 8 14 days 14 days dx d কতদিন নিয়েছে 3x days to complete the work 24 days, and c takes 2x day 2x day 16 days leaves the work alone। একলা কাজ করলে a 48 দিনে, b 24 দিনে এবং c 16 দিনে কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করলাম। নেক্সট দিন আমরা এখন এসএসসি সিজিএল টিয়ার 1 পরীক্ষা চলছে, কোনো কোনো পরীক্ষার্থী পরীক্ষা হয়ে গেছে আর এখনো বাকি আছে। আমরা নেক্সট দিন আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যা থেকে অনেক অঙ্ক আসে এসএসসি কিংবা ডাব্লিউবিসিএস বা যে অল ইন্ডিয়া বা স্টেট লেভেলের পরীক্ষা করেছে যে অঙ্ক আসে সেই প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। সেদিন কিছু ভালো অঙ্ক দিয়ে আমাদের চেষ্টা থাকবে, আশা করবো পরে অসুবিধা হবে না। ব্যাপারটা আমরা আজকে জাস্ট জাস্ট স্টার্টিংটা যে অনেকের কাছে প্রফিট অ্যান্ড লস ট্রাভেলসাম চ্যাপ্টার বলে মনে হয়, তবে আমি একটা কথাই বলবো ট্রাভেলসাম কিছু নয়, বেসিকটা বুঝতে পারলে কিচ্ছু কঠিন নয়, খুব সহজ জিনিস। শুধু মনে রাখতে হবে
whether it is profit or loss, that must correspond to CP, cost price. বিক্রি যখন হয় কোনো জিনিস তখন তিন রকম প্রাইস থাকতে পারে, থাকবেই বলছি না। একটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস, কেনা দাম বা ক্রয় মূল্য। একটা হচ্ছে এসপি, সেল প্রাইস বা বিক্রয় মূল্য। আরেকটা মেবি ইন সাম সামস, কোন কোন অঙ্কে থাকতে পারে, সেটা হচ্ছে এমপি, মার্কড প্রাইস, মার্কড লিখিত মূল্য অথবা ধার্য মূল্য যেটাকে বলা হয়। মানে ধরা যাক একটা ট্রাউজার দোকানে টাঙানো আছে, তার অ্যাকচুয়াল দাম দোকানি শপকিপারের পারচেজ প্রাইস ইজ 500, হি এক্সটলস দ্য প্রাইস, 700 টাকায় লিখে রেখেছেন তিনি, এবং তিনি কিন্তু তারপর 10% ডিসকাউন্ট দিচ্ছেন, ফলে সেল প্রাইস। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। পরের দিন আমরা এই প্রফিট অ্যান্ড লস নিয়ে ডিটেলস আলোচনা করবো বিভিন্ন অঙ্ক। থ্যাংক ইউ।